ভূ রাজনৈতিক দাবার বোর্ডে বিশ্ব কেঁপে উঠেছে। কোনো আপোষ নেই, কোনো পিছু হটা নেই। ডোনাল্ড ট্রাম্পের সামরিক চাপ আর চালের জবাবে তেহরান এবার এমন এক কৌশল বেছে নিয়েছে যা পুরো ইউরোপের ঘুম হারাম করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে পরোয়া না করে ইরান এবার নিশানা করেছে ইউরোপের সবচেয়ে দুর্বল জায়গায়। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে একে একে হামলা চালিয়ে ওয়াশিংটনকে আগেই বার্তা দিয়েছিল তেহরান, কিন্তু ট্রাম্প যুদ্ধ থামানো তো দূরের কথা, আক্রমণের তীব্রতা আরো বাড়াতে চান। এই অবস্থায় ইরান বুঝতে পেরেছে শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকলে যুদ্ধ জেতা সম্ভব নয়। তাই দাবার চাল পরিবর্তন করল তেহরান। নজর গেল ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে। বুলগেরিয়ার পার্লামেন্টে যখন ঘোষণা এলো তারা রেজমের বিমান ঘাঁটি মার্কিন সামরিক বিমানকে ব্যবহার করতে দেবে, ঠিক তখনই আগুনে ঘি পড়ল। তেহরানের হুঙ্কার ছড়িয়ে পড়ল বাতাসে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সোজা কথা, যে দেশ মার্কিন আগ্রাসনে সাহায্য করবে তার পরিণতি হবে ভয়াবহ। সেই দেশকে পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তেহরান। প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্য ছেড়ে হঠাৎ কেন ইউরোপকে হুমকিতে ফেলল ইরান? দক্ষিণ পূর্ব ইউরোপ হলো ন্যাটোর সবচেয়ে দুর্বল অংশ। এখানে রয়েছে ন্যাটোর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, ইউক্রেনে অস্ত্র সরবরাহের মূল পথ এবং কৃষ্ণ সাগরের চরম কৌশলগত অবস্থান। ইরান খুব ভালো করেই জানে এখানে একটিমাত্র ছোট আঘাত পুরো ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে তাসের ঘরের মতো ধসিয়ে দিতে পারে। বুলগেরিয়া কেন এই আগুনে ঝাঁপ দিল? ইউরোপের অন্য দেশগুলো যখন এই যুদ্ধ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে চায়, তখন বুলগেরিয়া উল্টো মার্কিন সেনাকে জায়গা দিল। এর পেছনে রয়েছে ওয়াশিংটনের প্রচন্ড রাজনৈতিক চাপ, ইউক্রেন যুদ্ধের তীব্রতা এবং রাশিয়াকে রোখার বাধ্যবাধকতা। হোয়াইট হাউসের প্রস্তাব প্রত্যাখ্যান করার মতো রাজনৈতিক ক্ষমতা সোফিয়ার ছিল না। কিন্তু তেহরান কি সত্যি ইউরোপে আঘাত হানতে সক্ষম? উত্তরটা ইতোমধ্যে বিশ্ব দেখেছে। প্রায় ৩,৭৮০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত ইউএস-ইউকে যৌথ সামরিক ঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে তেহরান। স্পষ্ট বার্তা, ইউরোপ এখন আর ইরানের মিসাইলের নাগালের বাইরে নয়। তবে এই খেলায় লুকিয়ে রয়েছে চরম বিপদ। এটি এক ঝুঁকিপূর্ণ ভূ রাজনৈতিক জুয়া। যদি ইরান সত্যি সত্যি বুলগেরিয়ার কোনো ঘাঁটিতে মিসাইল ছোড়ে, তবে কি ঘটবে? বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো উভয়েরই সদস্য। এখানে হামলা মানে ন্যাটোর ৪ নম্বর অনুচ্ছেদ সক্রিয় হয়ে যাওয়া, অর্থাৎ পুরো ন্যাটো জোট ইরানের বিরুদ্ধে এক হয়ে যুদ্ধে নেমে পড়বে। আর সেটি হলে দিন শেষে ট্রাম্পের হাতই শক্ত হবে আর ইরান হয়ে পড়বে আন্তর্জাতিকভাবে নিঃসঙ্গ। তাহলে কি তেহরান বোকার মতো এই ঝুঁকি নিচ্ছে? মোটেই না। ইরানের আসল লক্ষ্য সরাসরি মিসাইল মারা নয়, বরং হুমকির ভয় ছড়িয়ে দেয়া। ইরান যদি ইউরোপীয় দেশগুলোর মনে এই আতঙ্ক ঢুকিয়ে দিতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সুবিধা দিলে তাদের নিজেদের মাটি ক্ষেপণাস্ত্রের নিশানা হবে, তবে ইউরোপ বাধ্য হবে ওয়াশিংটনের অভিযান থেকে হাত গুটিয়ে নিতে। ওয়াশিংটনকে নিঃসঙ্গ করাই তেহরানের মাস্টার প্ল্যান। কিন্তু ফাঁদ এখানে, শুধু হুমকি দিয়ে যদি ইরান চুপ করে বসে থাকে, তবে বিশ্বমঞ্চে তাদের সামরিক সক্ষমতা আর শক্ত অবস্থান নিয়ে প্রশ্ন উঠবে। বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে বাধ্য হয়ে ইরানকে কোনো এক পর্যায়ে সত্যি আঘাত হানতে হতে পারে। তখন ইরান হয়তো যুক্তি দেবে তারা ইউরোপকে নয়, ইউরোপের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিকে আঘাত করেছে। তবে এই সূক্ষ্ম যুক্তি যুদ্ধের দাবানল থামানোর জন্য যথেষ্ট হবে কি? ইরান এখন এমন এক খাদের কিনারে দাঁড়িয়ে যেখান থেকে এক কদম এদিক ওদিক হলেই বদলে যাবে বিশ্বের নকশা। ইউরোপের বুক চিরে কি সত্যি আছড়ে পড়তে পারে ইরানি ক্ষেপণাস্ত্র? ব্রাসেলস থেকে ওয়াশিংটন, পশ্চিমা নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নেওয়া এই একটি প্রশ্নের উত্তর এখন পরিষ্কার। ইরান চাইলে ইউরোপকে ছাড়খাড় করতে পারে, তবে আসল আতঙ্ক মিসাইলের শক্তিতে নয়। আসল আতঙ্ক লুকিয়ে আছে তেহরানের চালক আসনে থাকা মাস্টার মাইন্ডদের মারণ কৌশলে। সামরিক সক্ষমতার বিচারে ইরান ইতিমধ্যেই প্রমাণ করেছে তাদের হাত কতটা লম্বা। ৩,৭৮০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ার ইউএস-ইউকে ঘাঁটিতে নিখুঁত আঘাত হেনে তেহরান বার্তা দিয়ে দিয়েছে ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চল এখন ইরানি মিসাইলের হাতের নাগালে। কিন্তু প্রযুক্তিগতভাবে ইউরোপের পেটে আঘাত হানার সুযোগ থাকলেও তেহরান কি সত্যি লাল বোতামে চাপ দেবে, নাকি এই মিসাইলের চেয়েও বড় কোনো ফাঁদ পেতে রেখেছেন ইরানি কূটনীতিবিদরা? মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের জ্যেষ্ঠ গবেষক আলী বাকিরের মতে, ইউরোপে সত্যি সত্যি মিসাইল ছুড়ে মারা হবে তেহরানের জন্য এক চরম ভুল চাল। এতে দিন শেষে ডোনাল্ড ট্রাম্পের হাতেই শক্তিশালী হবে। ইরান যদি বুলগেরিয়ার মতো ইউরো ন্যাটো সদস্য দেশে আঘাত হানে, তবে যে ইউরোপ এতদিন মার্কিন যুদ্ধে জড়াতে দ্বিধা করছিল, তারা রাতারাতি বাধ্য হবে ট্রাম্পের জোটে যোগ দিতে। একটিমাত্র মিসাইল আঘাত হানলেই সক্রিয় হয়ে যাবে ন্যাটোর আর্টিকেল 4, আর তাতেই ওয়াশিংটন পেয়ে যাবে সেই কাঙ্ক্ষিত ইউরোপীয় কোয়ালিশন যা তারা এতদিন তৈরি করতে ব্যর্থ হচ্ছিল।
তাহলে তেহরান কি এই সোজা অঙ্ক বোঝে না? অবশ্যই বোঝে। তেহরানের আসল লক্ষ্য মিসাইল ছোড়া নয়, বরং হামলার হুমকি দিয়ে ইউরোপীয়দের রক্ত হিম করে দেয়া। ইরান চায় ইউরোপের সুশীল সমাজ ও রাজনৈতিক নেতারা যেন আতঙ্কে কেঁপে ওঠে। বুলগেরিয়া বা অন্য কোনো দুর্বল দেশকে মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে সেই ভীতি ছড়িয়ে দেয়াই তেহরানের আসল চাল। ইউরোপ যদি ভয়ে মার্কিন অভিযান থেকে দূরত্ব বজায় রাখে, তবে ওয়াশিংটন একাই নিঃসঙ্গ হয়ে পড়বে। তবে এই বিপজ্জনক খেলায় ইরান এখন দাঁড়িয়ে আছে এক সূক্ষ্ম খাদের কিনারে। এই দাবা খেলায় রয়েছে তিনটি বড় অঘটন ঘটানোর আশঙ্কা। প্রথমত, বিশ্বাসযোগ্যতার ফাঁক। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবহৃত যে কোনো ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তু। এখন কেবল হুমকি দিয়ে যদি ইরান পিছিয়ে যায়, তবে বিশ্বমঞ্চে তাদের মিসাইল সক্ষমতা ও হুমকির ধার কমে যাবে। নিজেদের পরাশক্তি হিসেবে টিকিয়ে রাখতে গিয়ে ইরান হয়তো বাধ্য হয়ে কোনো এক ঘাঁটিতে মিসাইল দাগিয়ে বসবে। দ্বিতীয়ত, কৌশলের ভিন্ন ব্যাখ্যা। ইরান মনে করে তারা ইউরোপে হামলা চালাচ্ছে না, বরং ইউরোপের মাটিতে থাকা মার্কিন সাম্রাজ্যের রক্তচক্ষুকে ধ্বংস করছে। জিসিসি বা উপসাগরীয় দেশগুলোতে হামলার সময় তেহরান ঠিক এই একই যুক্তিতে চাল চেলেছিল, কিন্তু ইউরোপ এই যুক্তি মানবে না। তারা এটাকে নিজেদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবেই দেখবে। তৃতীয়ত, কমান্ড অ্যান্ড কন্ট্রোলের নিয়ন্ত্রণ। যুদ্ধের ভয়াবহতায় যদি রাজনৈতিক ট্রাম্প কার্ড ছেড়ে সামরিক কমান্ডারদের হাতে মূল ক্ষমতা চলে যায়, তবে এক মুহূর্তের উত্তেজনায় ইউরোপের কোনো দুর্বল পয়েন্টে আঘাত করে বসতে পারে ইরান, আর তাতেই দাবানলের মতো ছড়িয়ে পড়বে বিশ্বযুদ্ধ। ইউরোপের জন্য সবচেয়ে বড় আতঙ্ক কিন্তু ইরানি মিসাইলের আঘাত নয়। আসল বিপদ হলো দীর্ঘমেয়াদী যুদ্ধ। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ইউক্রেন থেকে নজর সরে যাবে, ইউরোপীয় বাজারে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে এবং পুরো ইউরোপ দেউলিয়া হওয়ার মুখে পড়বে। পরোক্ষভাবে যা রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে লাভবান করবে এবং পুরো বিশ্বকে ঠেলে দেবে এক অনাকাঙ্ক্ষিত মহামন্দায়। তেহরান এখন দাবার বোর্ডে চূড়ান্ত চালে আঙুল ছুঁয়ে আছে। তারা কি কেবল হুমকি দিয়ে ওয়াশিংটনকে নিঃসঙ্গ করে ট্রাম্পকে মাত করবে?